ভাবি, ও ভাবি, তুমি নাকি আজকে সারাদিন কিচ্ছু খাও নাই? আমার সাথে তুমি চলো, খাইতে যাইবা। আমার এখন সইয়া গেছে, না খাইয়া থাকলেও কোনো অসুবিধা হয় না। আমার খাবার নিয়ে তুমি টেনশন নিও না। এখন গায়ে এনার্জি আছে তো, তাই কিচ্ছু বুঝো না। অসুস্থ হইয়া গেলে তখন তোমারে কেউ এক গ্লাস পানিও খাওয়াইব না। তুমি ঠিক কথাই বলছো। সংসারে এত কাজ করার পরেও কত কথা শুনি, কত মাইর দৌড় খাই। আর অসুস্থ হইয়া যদি ঘরে শুইয়া থাকি, তাইলে তো আমার অবস্থা নাজেহাল হইয়া যাইব। কি রে, তুই কথাটা কি বললি? তোর এত বড় সাহস হইয়া গেছে যে ঘরের কথা পরের কাছে বলস? আমি তো তোমার নামে কোনো বদনামি করি নাই, তাইলে তুমি এমনি রাগ করতেছো কেন? তুই আমারে কি বুঝাইলি? আমি কানে কম শুনি? আমার নামে এত বড় বদনামি আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ভাইজান, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি বাবির গায়ে হাত তোলেন, আমি কিন্তু বাবির বাপ মারে জানাইয়া দিব। তোরে কি উকালতি করার জন্য ডাক্কে আনছি? ভালো ভালো চইলা যা, নইলে গার ধাক্কা দিয়া বের করে দিব। যাইতে আসি, মনে করেন না আমি এখানে খাইতে আইছি। তো আপনার গায়ের জোর বেশি দিন থাকবো না, কথাটা মনে রাখেন। যা যা, শকুনের দোয়ায় কোনোদিনও গরু মরে না। তুই বলো এই বাড়িতে আর কোনোদিন আসবি না। কি রে হাসি, আমারে তুই খবর দিছস কেন? যা বলার তাড়াতাড়ি বল, আমার আবার তাড়া আছে। তোমার তো সারা জীবনে তারা থাকে। মন দিয়া শোনো, তাসিন ভাই আর তার মা মিল্লা বাবিরে মাইরা নাজেহাল অবস্থা কইরা ফেলাইছে। আমি বলি কি, বাবির বাপ মারে একটু খবরটা দিয়ে আসো। মেয়ে বিয়ে দিব, একটু যাচাই বাছাই করে দিব না? যার তার সাথে বিয়া দিলে কি হয়? তোমার তো এখন কথা বলার সময় না, বহুত সময় আছে কথা বলার। এখন যে কথা সেই কাজ করো। শোনো জামাই, ভালো মানুষের পোলা যায় না, মেয়ে বিয়া দিছিলাম, কিন্তু তোমার যে এত খারাপ তা জানা ছিল না। আমার মেয়েটারে সহজ সরল পাইয়া এত অত্যাচার করছো, কাজটা তোমরা ঠিক করলা না। আপনি কি আমারে ভয় দেখাইতে আইছেন? মনে রাখেন, আপনার হুমকিতে আমি ভয় পাই না। শুধু তুমি না, তোমার নামে মামলা করলে তোমার বাপও ভয় পাইব। আমার মেয়ে নিয়ে চলে গেলাম, তো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হইব। মা, আমি আর এই বাড়িতে থাকবো না, তা ঠিক আছে, কিন্তু ওর নামে কোনো মামলা করবা না। কেন আমি ওর নামে মামলা করব না? আমার মেয়ের উপর অত্যাচার করব, আর আমি চাইয়া চাইয়া দেখব? মা, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি সংসারে কোনো কাজ টাজ করি না, কাউকে সম্মান করে কথা বলি না, কারণ অকারণে চিল্লাচিল্লি করি তো, তাই সহ্য করতে না পাইরা মাঝে মাঝে দুই একটা থাপ্পড় দেয়। আমি তোর মা, আমি সব বুঝি। তো একটা কথা বইলা যায়, আমার মেয়ের জন্য একদিন খুব আফসোস করবি, সেদিন কোনো লাভ হইব না। চল মা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। কি রে, আজকাল কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলস না, সারাক্ষণ চুপচাপ থাকস। আসলে তোর হয়েছেটা কি? যে মেয়েটা আমারে পুলিশের হাতে দিল না, আমারে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিল, তারে খুব মিস করছিলাম। তুই আর তোর মা মিল্লা বোর্ডারে কম জ্বালাস নাই, এখন তাইলে আফসোস করতাছস কেন? তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? আমি আবার ওরে বাড়িতে আনতে চাই। ঠিক আছে, চেষ্টা করে দেখি কি করা যায়। কি রে, ওই কি তোর সাথে কথা বলছে?
ওই কি আসার জন্য রাজি হয়েছে? কিরে কথা কস না কেন? ওরা কেউ বাড়িতে নাই, ওরা নাকি একেবারে ইটালি চলে গেছে। এবার বসে বসে শুধু আফসোস কর। তারপর স্বামী তার বুক ভরা আফসোস নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। কি ব্যাপার, ফোন দিলে রিসিভ করো না, নিজে থেকেও কল দাও না, আসলে তোমার হয়েছেটা কি জানতে পারি? নতুন করে কি আর হইব, চাকরির পেছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন একেবারে নাজাহাল হইয়া গেছে। কাউরে যে ফোন দিব সেই সময় বা মন মানসিকতা কোনোটাই নাই। তা তো বুঝলাম, তো কি মনে করে আজকে আমার সাথে কথা বলতে মন চাইলো জানতে পারি? তোমার জন্য একটা গুড নিউজ আছে, সেই জন্য তোমার সাথে দেখা করতে আসছি। আমার কপালে আবার গুড নিউজ? তো গুড নিউজটা কি আমি জানতে পারি? বহুদিন অপেক্ষার পর আমার ভালো একটা চাকরি হয়েছে। সামনের মাসে 1 তারিখে আমার জয়েন্ট। কি খুশি হও নাই? মিষ্টি না খাওয়াইলে খুশি হব কিভাবে? আগে মিষ্টি নিয়ে আসো, তারপর তোমাকে খুশি খবর শোনাচ্ছি। মিষ্টি তো তোমাকে অবশ্যই খাওয়াবো। চাকরিতে জয়েন করার পর বাবাকে তোমাদের বাড়িতে পাঠাবো। তোমার বাবাকে আগে ম্যানেজ করে রাখো। যাই হোক, শেষ পর্যন্ত তোমার চাকরিটা হইল। এদিকে বিয়ের ব্যাপারে বাবার সাথে যুদ্ধ করতে করতে আমি হাঁফাইয়া গেছিলাম, শেষমেশ নিস্তার পাইলাম। আমার জন্য এতদিন অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাইয়া তোমাকে আর ছোট করব না। চলো এবার বাড়ি ফিরা যাক। কি রে মিতালি, তুই না বললি নিহাল তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? দেখলি তো ছেলেটা ভালো চাকরি পাইয়া কেমনে তোর বুল্লা গেল। বাবা, না জানে কারোর সম্পর্কে কোনো মন্তব্য করবা না। নিহাল কখনো কথা দিয়ে কথার বরখেলাপ করতে পারে না। নিশ্চয় এখানে কোনো গাবলা আছে। শোন, তুই এখনো বকে রইয়া গেলি। যার জন্য এতগুলো ভালো ভালো বিয়ার প্রস্তাবকে ডিনাই করলি সে তোরে ঠকাইলো। কি আর বলবো, তুই তো আমার কোনো কথাকে পাত্তে দেস না। বাবা, ওরা আমি সেই খেল থেকে চিনি। নিহাল আমার সাথে কোনোভাবে বেমানি করতে পারে না। আমি যদি বেঁচে থাকি 10 বছর পরও হইলেও ওরা আমি খুঁজে বের করব। সেদিন জানতে পারবো কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। আমি বলি কি, এসবের আর কোনো দরকার নাই। তোর পছন্দের ছেলে তো উদাও। এবার সব ভুলে গিয়া আমার পছন্দের ছেলেকে বিয়ে করে সংসারী হ। বাবা, চাইলে তার সংসারী হওয়া যায় না। যতক্ষণ না ওর খোঁজ আমি পাচ্ছি ততক্ষণ আমার কোনোভাবে জ্বালাইও না। পারলে আপাতত আমার একটু একলা থাকতে দাও। সত্যি আমি খুব কষ্টে আছি। ঠিক আছে, আমি আর তোকে জ্বালাবো না। তোর মন যেদিন স্বাভাবিক হয় সেদিন আমি কথা বলবো। যা, ফ্রেশ হইয়া বিশ্রাম কর। কাকু, মিতালি কই? মিতালিরে দেখতাছি না যে। মিতালির সাথে আমার জরুরি কথা ছিল। মিতালির কথা বললে কোনো লাভ আছে? মেয়েটা আমার সারাক্ষণ চুপচাপ থাকে। 6 মাস হইয়া গেল, এখনো স্বাভাবিক হলো না। মন চাইলে খায়, মন না চাইলে জোর করেও খাওয়াইতে পারি না। পারলো ওরা একটু বুঝা। কি রে মিতালি, তুই কি আর কোনোদিন স্বাভাবিক হবি না? তুই যদি স্বাভাবিক হস তাইলে তোর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তোর কি মনে হয় আমার জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কথা আছে? আমি এখন স্বাভাবিক, এখন কি বলবি বল। আমি আর নান্টু নিহালের বাড়িতে গেছিলাম। ওর ঠিকানা পাইলি কই? আর বেমানরার সাথে কি তোদের দেখা হয়েছিল? না রে, ওর সাথে দেখা হয় নাই।
যেদিন তোদের বাড়িতে আসার কথা ছিল সেদিন অ্যাক্সিডেন্টে নিহাল আর তার বাবা মারা গেছিল। ওর মা স্বামী আর পুত্রের সুখে পায় পাগলের মতো। ওর প্রতি আমার বিশ্বাস ছিল। যাই হোক, শেষ পর্যন্ত জানতে পারলাম ওই আমার সাথে বেমানি করে নাই। আমি ওর মার সাথে একবার দেখা করতে চাই। আমার সাথে তোরা যাইস। মিতালি, এখন তো তুমি চাকরি করো, স্বাভাবিক হইয়া গেছো, এখন তো বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নাই। বাবা, এখন আমার অসুবিধা আরও বেশি। আমি আর বিয়ে শাদি করতে পারবো না। এখন থেকে নিহালের মা আমাদের বাড়িতে থাকবে। বাকি জীবনটা আমি তোমাদের সাথে কাটাতে চাই। তারপর মিতালি নিহালের মাকে নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।